আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আসিয়া মমস কিচেনে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই গ্যাসের চুলাতেই মজাদার পিৎজা বানানো যায় ওভেন ছাড়াই। চলুন দেখে নিই। প্রথমে আমি ডোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ গরম দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। ময়দাটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি, হাত দিয়ে প্রথমে মাখাবো না। কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে মাখাবো। এখন দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিলে কী হবে, হাতে জড়াবে না, আর মথে নেওয়া খুবই সুবিধা হবে, আর তাড়াতাড়ি মথে নেওয়া যায়, আর অনেক নরম সফট একটা ডো তৈরি হবে। ডোটা তৈরি হয়ে গেলে উপর থেকে আমি তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তাহলে তেলটা দিলে উপরে ড্রাই হবে না। এদিকে আমি পিৎজার জন্য চিকেন রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার, আর দিয়েছি আদা রসুন কুচি। আদা রসুন কুচি আমি 1 চা চামচ দিয়েছি। আদা রসুন কুচিটা দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচ। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, এটা রেডি মাংসের মশলা, চিকেন মশলা। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, একদম পাপড়ি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু হলুদ দিলাম। এটা সাদা সাদা দেখতে ভালো লাগছিল না। দিয়ে সব কিছু দিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়েছি টমেটো সস। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। এদিকে আমার ডোটা রেডি। ডোটায় দেখুন ডাবল হয়েছে ফুলে। আমি ডোটা আরও কিছুক্ষণ মথে নেব, 2 থেকে 3 মিনিট। আমি পিঁড়ির ওপরে নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে মথে নেব। এভাবে মথলে কি হবে, ভিতরটা অনেক সফট হবে, পিৎজাটা অনেক ভালো হবে। ডোটা নিয়ে আমি একটা থালার উপরে নিচ্ছি। আমি থালায় বাটার ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে ডোটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখবেন যারা প্রফেশনালভাবে পিৎজা বানায় তারা কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে দেয়, পিৎজাটা বেশি ভালো হয়। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারবেন। আর পুরুত্বটা এভাবে হয়েছে, আপনারা চাইলে বেশি মোটা পাতলা করে নিতে পারেন। আমি এভাবে খেতে পছন্দ করি, তাই এভাবে পুরুত্বটা রেখে সুন্দর করে চারিদিকে চেপে সুন্দর করে এক সমান হয়। তো কান্দার দিক দিয়ে এভাবে টুসা করে দেব, তা দেখতে সুন্দর হবে। আর পুরুত্বটা দেখুন এভাবে থাকবে। কাটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করলে কী হবে, কি তাহলে ফুলে উঠবে না। সব সাইড আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি। বাসায় পিৎজা বানাবেন, দেখবেন আর রেস্টুরেন্টে যেতে যাবেন না, বাসায় বানিয়ে খাবেন। বাসার পিৎজা কিন্তু বেশি টেস্ট হয়। এদিকে আমি চুলো ধরিয়ে কড়াই তাওয়া বসিয়ে দিয়েছি। চুলো ধরিয়ে তাওয়া বসিয়ে গরম করে ভালো করে আমি প্লেটটা দিয়েছি। প্লেটটা দিয়ে 5-7 মিনিট আমি 1 পিঠ করে নিয়ে আর 1 পিঠ আর উল্টিয়ে দিলাম। এভাবে করলে কী হবে, ভালো হবে, কেননা আমরা তো ওভেনে করছি না। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সস, টমেটো সসটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ গ্রেট করা, অল্প একটু দিলাম প্রথমে। দিয়ে আমি এখন চিজ দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি, আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একবার বাসাতে বানাবেন, দেখবেন টেস্টটা কিন্তু দারুণ হবে। কিনা পিৎজা ছাড়াও অনেক মজার হয়। বাসায় বেশি করে চিজ দেওয়া যায়, মাংস দেওয়া যায়, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একদম চিকন চিকন করে কেটে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা যত বেশি দিবেন খেতে কিন্তু চিজটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি চিলি ফ্লেক্স, অরেগানো দিয়ে সাজিয়ে নেব। আপনারা ঝাল কম খেলে ঝাল কম দিবেন। দিয়ে আমি দেখুন 15 থেকে 20 মিনিট একদম লো আছে এটা রান্না করে নেব। একদম লো আছে, দেখুন চিজটা আস্তে আস্তে গলে যাচ্ছে। চিজটা আস্তে আস্তে গলে যাচ্ছে।
ঢাকা উঠিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে। এখন আমি গরম তাওয়াটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মিনিট এভাবে আমি রেখে দিব। গাবলা যে ঢেকে দিয়েছে পুরো তাপটা লাগে। এই যে আমি এখন এটা গরম গরম খেতে কিন্তু বেশি মজা লাগে। আমি একটা নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এটা দেখতে যা খেতে কিন্তু অনেক মজার ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন।